শীতকাল এলেই মনটা পিকনিক পিকনিক করে ওঠে, কি তাই না? আর সেই পিকনিকটা যদি নদীর মাঝে হয় তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে এমনই এক পিকনিকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে পিকনিকটা হয়েছিল নদীর মাঝখানে। কিছুদিন আগে আমি আর আমার ট্রেনের ডেলি প্যাসেঞ্জাররা মিলে পিকনিক করতে গেছিলাম হাসনাবাদ। পিকনিকটা হয়েছিল নদীর মাঝখানে। অবাক হচ্ছেন তো, নদীর মাঝে আবার পিকনিক? হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই পিকনিকটা আমরা করেছিলাম। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, আর আমাদের চ্যানেল নাফিসাস লিটল বাবেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক পিকনিকের ভিডিও। সেদিন সকাল 8:35 বারাসাত হাসনাবাদ লোকালে চেপে আমরা বারাসাত স্টেশন থেকে রওনা দিয়েছি হাসনাবাদের উদ্দেশ্যে। তো ট্রেনের মধ্যেই চলছে দেখুন তাস খেলা। 13 জন আমরা একসঙ্গে রওনা দিতে পেরেছিলাম। বাকি 3 জন যারা দমদম থেকে আসছিলেন আর একজন মধ্যমগ্রাম থেকে, মোট 4 জন, তারা আগের ট্রেনটা অবরোধ ছিল বলে এই ট্রেনটা ধরতে পারেননি বারাসাত থেকে। তো সেই জন্য তারা পরের ট্রেনে আসছেন। আমরা আগে আগে পৌঁছে গেলাম হাসনাবাদ। ট্রেন কিন্তু হাসনাবাদে ঢুকে গেছে। তো এখানে তাদের জন্য আমাদের ওয়েট করতে হতো, সেই জন্য নেমে আমরা কিছু কেনাকাটাও করে নিচ্ছিলাম এরই মাঝে। কমলালেবু, পেঁপে, আতা। আচ্ছা, এগুলো সব পাকা দিয়েছেন তো দাদা? ও জলে ভিজিয়ে দিলে পর পেকে যাবে। ও আগে জলে ভিজিয়ে রাখবো, আজ ভিজিয়ে রাখবো, কালকে খাবো। আজকে এখন খাওয়ার মতো দিতে হবে দাদা। যতক্ষণ আমরা কেনাকাটা করছিলাম তার মধ্যে বাকি 4 জন মেম্বারও চলে এসেছিলেন পরের ট্রেনে। তো এখন আমরা চলেছি ফেরিঘাটের দিকে। স্টেশন থেকে ফেরিঘাটের দূরত্ব খুব একটা বেশি নয়, হাঁটা পথে 3 থেকে 4 মিনিট। তবে টোটোর ব্যবস্থাও আছে, আপনারা হেঁটেও আসতে পারেন, আবার টোটো করেও যেতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে হাসনাবাদের ফেরিঘাট। তো এখান থেকেই আমরা রওনা দেব। আমাদের বোট এখানে রেডি আছে। হ্যাঁ, আমাদের পিকনিকটা হয়েছিল বোটে। পাশে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ। এরকমই একটা লঞ্চ ভাড়া নেওয়ার কথা আমাদের হয়েছিল, কিন্তু বুকিং দিতে দেরি হওয়ায় আমরা লঞ্চ ভাড়া পাইনি। বাধ্য হয়ে এই বোটটা করেই আমরা পিকনিকটা করেছিলাম। তো এটাও খুব একটা মন্দ হয়নি। এই যে আমাদের বোট মেম্বাররা সবাই উঠে পড়েছেন, আর এখানে চলছে রান্নাবান্নার কাজ। ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে। এখন বাজে প্রায় 10টা। তো দূরে দেখতে পাচ্ছেন হাসনাবাদের নতুন যে ব্রিজটা, সেটা। তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। এরকমভাবে পিকনিক আমি এর আগে কোনো দিন করিনি, তাই বেশ ভালো লেগেছিল। তো চলুন ব্রেকফাস্টের ব্যবস্থাপনা দেখা যাক। চলছে আমাদের গোল পাকানো, শুরু হবে লুচি পর্ব। কে কতগুলো খেতে পারে মুখের মাপ আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তারপরেই শুরু হয়ে গেছে মাপ অনুযায়ী চলছে চলছে লুচি কম্পিটিশন। কেউ নিচে থাকতে চাইছে না, কেউ নিচে থাকতে চাইছে না। পৌঁছে গেছেন আমাদের তপন বাবু। তিনি ছিলেন নিচে অনেক মনোকষ্টে, অবশেষে তিনি উপরে উঠে এলেন। বন্ধ করে দেবো। বোটে 2টো ফ্লোর, ওপরের ফ্লোরে চলছে লুচি বেলা আর নিচের ফ্লোরে চলছে লুচির তরকারি বানানো। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, সোয়াবিন আলুর তরকারি সঙ্গে লুচি। জয় গুরু, যাত্রা হলো শুরু। ঘুরে ঘুরে চলছে আমাদের লঞ্চ যাত্রা। হ্যাঁ, আসলো তো পেঁপে চলছে। ব্রেকফাস্টটা রেডি হতে একটু দেরি থাকায় আমাদের ফলাহারটা শুরু হয়ে গেছিলো। ফলাহার শুরু হয়েছিল পেঁপে দিয়ে, কারণ সবারই খুব খিদে পেয়েছিল। অনেক সকালে বাড়ি থেকে বেরোনো, সেইভাবে সবাই খেয়ে আসতে পারেনি। তো সেই জন্যে এদিকে সয়াবিন আলুর তরকারি চেপেছে সবে, তারপরে লুচি ভাজা হবে, তারপরে ব্রেকফাস্ট শুরু হবে। তো সেই জন্যে ফলাহার করেই আমাদের একটুখানি থাকতে হয়েছিল আর কি। চারিদিকে দেখুন শুধু জল আর জল, আর তার মাঝে বোটের মধ্যে
চলছে রান্নাবান্না, খাওয়া দাওয়া। এ সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা। আমার তো ভীষণই ভালো লেগেছিল। দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখুন, এটা ইছামতি নদী, চারিপাশে জল আর জল, আর সেই জলের মাঝখানে বোটের মধ্যে পিকনিক। আমাদের লাঞ্চের মেনুতে ছিল সকালবেলায় নদী থেকে ধরা টাটকা ভেটকি মাছের কারি, নদী থেকেই ধরা চিংড়ি মাছের মালাইকারি, দেশি চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো এই ছিল লাঞ্চ মেনু। এখানে ভোলা স্যার নারকেল করতে শুরু করে দিয়েছেন, যেটা চিংড়ি মাছের মালাইকারির জন্য লাগবে। আর নিচে চলছে ব্রেকফাস্টের লুচির সঙ্গে খাওয়ার জন্য সয়াবিন আলুর তরকারি রান্নার কাজ অলমোস্ট শেষের দিকে। লুচি ভাজাটা এরপর আমি আর দেখালাম না। তরকারিটা হওয়ার পর আমরা ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছিলাম। লুচি, সয়াবিন আলুর তরকারি, সঙ্গে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। একটু দেরি হয়েছিল ব্রেকফাস্টটা করতে, বাট দারুণ খেয়েছিলাম আমরা। খুব টেস্টি ছিল তরকারিটা। ব্রেকফাস্টের পরে এখানে বসে গেছে তাসের আসর। তাস খেলতে শুরু করে দিয়েছেন সবাই। আর এদিকে চলছে নিচে লাঞ্চ প্রিপারেশন, লাঞ্চের জন্য যে রান্না বান্না সেগুলোর কাজ চলছে। মাছ ধোয়া, এটা চিংড়ি মাছ ধোয়া চলছে, ভেটকি মাছ আগেই ধোয়া হয়ে গেছে। আর উপরে এখন আমাদের দ্বিতীয় রাউন্ডের ফলাহারের ব্যবস্থাপনা চলছে। দেখুন, ইন্দ্র স্যার আমাদের আতা ভাগ করতে শুরু করে দিয়েছেন। আমাদের সেকেন্ড রাউন্ডের এই ফলাহার শেষে আমরা একটা দ্বীপে নেমেছিলাম। দ্বীপটার নাম হলো কুমিরমারি দ্বীপ। সেই দ্বীপে কিন্তু কোনো ঘাট নেই। আমরা কিভাবে সেই দ্বীপে নামলাম সেটাই চলুন দেখে নেওয়া যাক। আমরাও তো যাবো, লোক গেছে তো ঘুরে বেড়াচ্ছে কেন, আমরা তো যাচ্ছি। নাম তো কুমিরমারি, নাম দ্বীপটার নাম তো শুনলেন না, কুমিরমারি দ্বীপ। এটা কুমিরমারি দ্বীপ, মানে দ্বীপ। একে অপরকে টানাটানি করুন, একে অপরকে টানাটানি করুন, কতটা গভীর দেখুন। ওদিকে দ্বীপে নামা চলছে, আর এদিকে লাঞ্চের জন্য চিংড়ি মাছ ভাজা চলছে। ভেটকি মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, পাশে রাখা আছে। আর চলছে চিংড়ি মাছ ভাজা। পরিষেবায় আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। অ্যাডভেঞ্চার করতে এসেছেন। দ্বীপটাতে কোনো বসতি নেই, আবার দ্বীপে নামার জন্য কোনো ঘাটও নেই, এভাবেই নামতে হয়। আর পিকনিক করতে আসে কোনো কোনো পার্টি। আমরা দেখলাম একটা পার্টি ধুমধারাক্কা গান চালিয়ে পিকনিক করছে, তবে তারা তাদের ছবি তুলতে বারণ করেছিল বলে আমি আর ছবি তুলিনি। প্রথমে ঢোকার মুখের গাছগুলো ছোট ছোট ছিল বলে আমাদের একটু নিচু হয়ে ঢুকতে হয়েছিল। এখন দেখুন বড় বড় গাছ, সেই জন্য হাঁটতে আর অসুবিধা হচ্ছে না। এই গাছগুলো শ্বাসমূল যুক্ত গাছ, যেগুলো লবণাক্ত জলে হয়। তবে গাছগুলোকে দেখে প্রাকৃতিক আমার মনে হয়নি, কারণ গাছগুলো একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে, তাই মনে হয় এগুলো মানুষের দ্বারা লাগানো গাছ। আমাদের যে গ্ল্যামার ট্যুর, সেই গ্ল্যামার ট্যুরের পক্ষ থেকে আমাদের বিশেষ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি সূর্য দেবতাকে। কারণ তার লাইট ছাড়া আমরা কিন্তু এই গভীর অরণ্যে হারিয়ে যেতাম, করতে পারতো না এই ভিডিও। এই সুন্দর যে আমাদের যে ক্যামেরাম্যান এসছেন সুদূর ফরেন থেকে, হল্যান্ড, নাগাল্যান্ড, থাইল্যান্ড থেকে। তো আসুন, অবশেষে আমাদের যে দৈহিক সমস্যা, মানসিক সমস্যা, সমস্ত সমস্যা সব কিছু সমাধান। এই যে আমাদের যে অ্যাকুপ্রেশার অরণ্য, এই জঙ্গলে আমরা পৌঁছে গেছি। এই অ্যাকুপ্রেশার জঙ্গলে আপনাদের পায়ের সঙ্গে আমাদের মাথার সঙ্গে যে সম্পর্ক রয়েছে,
হোল বডিতে যত প্রবলেম সব সলভ হয়ে যাবে। আমরা দীর্ঘদিন জুতা সুতা পরে আমাদের যে যত রকমের প্রবলেম, আর্ট সমস্যা, এই আর্ট কালেকশন পেতে গেলে আসুন এই আকুপ্রেশার জঙ্গলে। প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় আমরা এই দ্বীপে ঘোরাঘুরি করেছিলাম। এদিকে বোটে আমাদের রান্নার কাজ চলছে। ভেটকি মাছ রান্না হয়ে গেছে, মাংস চেপে গেছে, চিংড়ি মাছ আর মাংসের আলুও ভাজা হয়ে গেছে, স্যালাড কাটার কাজ চলছে। তো রান্না বান্না চলছে, এর মধ্যে সূর্য অনেকখানি পশ্চিম দিকে ঢলে পড়েছে, দেখতেই পাচ্ছেন। প্রায় বিকেল হয়ে গেছে, তবে আমাদের রান্না তখনও কমপ্লিট হয়নি, কারণ একটাই ওভেন আর অনেকগুলো পদ, সেই জন্য একটু দেরি হয়েছে। তো বোট থেকে এই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছিল। পশ্চিমে ঢলে পড়েছে সূর্যটা, দারুণ লাগছিল। তো আমাদের খেতে খেতে প্রায় সন্ধে হয়ে গেছিল, 4:30 বেজে গেছিল। খাওয়া শুরু করেছিলাম, তারপরে অন্ধকারটা যেন ঝুপ করে নেমে পড়েছিল। তো কিছু সময় খাওয়া দাওয়ার চলার পর আমাদের মোবাইলের আলো জ্বেলে খেতে হয়েছিল। তো লাঞ্চ অনেকখানি দেরিতে আমাদের হয়েছিল। যাই হোক, আনন্দটাই আসল। ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। একটা নতুন ধরনের অভিজ্ঞতা হয়েছে। অবশেষে আমরা হাসনাবাদ থেকে 6:55 ফেরার ট্রেনটা ধরেছিলাম। ট্রেনের মধ্যেও ইন্দ্রজিৎ বাবুর এন্টারটেনমেন্ট সমান তালে চলেছিল। তো এই ছিল আমাদের নদীর মাঝে পিকনিক। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।